আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আর সারা দুনিয়ার সর্বযুগের সকল দেশের সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। আমাদের নবী হলেন সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর সকল সাহাবাগণ সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এই বিষয়গুলি সব মুসলমানের জানা এবং বিশ্বাস করা দরকার আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকার জন্য, যে আমাদের নবী হলেন সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর নবীর সাহাবাগণ সমস্ত ওলিয়া উলিয়ার চেয়ে শ্রেষ্ঠ। যিনি সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ তিনি ছিলেন ওই পরামর্শ সভার সভাপতি, আর যারা সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ তারা ছিলেন সেই পরামর্শ সভার সদস্যগণ। যেহেতু সেটা পরামর্শ সভা ছিল, এই জন্য দুইজন সাহাবী যার যার স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়ে তাদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের গলার আওয়াজ একটু বড় হয়ে গেছিল। এর প্রতিবাদে আল্লাহ এই সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাজিল করে বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে মুমিন মুসলমানেরা, তোমরা নবী যেখানে উপস্থিত সেখানে নবীর আওয়াজের চেয়ে চড়া আওয়াজে কথা বলো না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ। এমনকি নবীর সামনে তোমরা পরস্পরে যে আওয়াজে কথা বলো সেই আওয়াজেও কথা বলবে না। এতে যদি চড়া আওয়াজে কথা বলো আর তোমার কথার আওয়াজ যদি নবীর জন্য বিরক্তির কারণ হয়, তাহলে এর দ্বারা নবীর সাথে এমন চরম বেয়াদবি হবে যে বেয়াদবির পরিণতিতে তোমাদের সারা জিন্দেগির সমস্ত বন্দেগি বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা তা টের পাবে না। এভাবে সাহাবাদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ আয়াত নাজিল করার পর সাহাবায়ে কেরাম এমন ভাবে সতর্ক হলেন যে এরপর থেকে কোনো সাহাবী নবীর দরবারে আসলে, নবী কোনো কথা জিজ্ঞাসা করলে অনেক সময় এত আস্তে জবাব দিতেন যে নবী বুঝতেই পারতেন না। যেহেতু স্বাভাবিক আওয়াজে কথা বললেও বেয়াদবি হবে, যে বেয়াদবির কারণে জিন্দেগির বন্দেগি বরবাদ হয়ে যেতে পারে, এই ভয়ে সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়েছিল যে নবীর কাছে আসলে নবী কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন, অনেক সময় নবী তা পরিষ্কারভাবে বুঝতেই পারতেন।